রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দোয়াটা কিভাবে আল্লাহর কাছে কবুল করাবে এর জন্য আমি রাসূল তোমাদেরকে একটা উপায় বলে দিলাম। রাসূল বলছেন, তোমার দোয়া কবুল করানোর আল্লাহর কাছে একটা বুদ্ধি হচ্ছে, তুমি যখন উপস্থিত হয়ে দোয়া করছো, যেই ভাইয়েরা এখানে নেই, অনুপস্থিত, তাদের জন্য তুমি দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, এই বান্দা যখন এরকম দোয়া করে, প্রত্যেক মানুষের কাছে একজন ফেরেশতা নির্ধারিত থাকে। ওই ফেরেশতার কাজ কি? কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন, যখনই সে তার ভাইয়ের কল্যাণের জন্য কোনো দোয়া করে, ক্বালাল মালাকুল মুওয়াক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসলিন, সাথে সাথে ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ যেন কবুল করে, আর তোমার জন্য এতগুলা দিয়ে দেওয়া হলো। সেই বহু আগের থেকে আমরা আলাউদ্দিনের চেরাগের গল্প শুনছি, বলছে তোর 3টা ইচ্ছাই পূরণ করা হবে, তুই যা পাবি তোর বন্ধু তার ডবল পাবে। আরে ও চিন্তা করছে, এই সুযোগ কোনোদিন পাইনি, কয় আমার একটা ঠ্যাং খোঁড়া করো, একটা হাত বাদ দাও, একটা চোখ কানা করো। সাথে সাথে ওর এক ঠ্যাং নাই, এক হাত নাই, এক চোখ নাই, বন্ধুর 2টা করেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা শিখাচ্ছেন এই জায়গায়, যে ইসলাম এরকম কোন টেকনিক, হিংসাত্মক জিনিস ইসলাম শিখায় নাই। গল্পের মধ্যেও ইসলামের হিংসা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দোয়া যদি কবুল করতে চাও, তোমার ভাই যে উপস্থিত নাই তার জন্য কল্যাণ দোয়া করো। প্রত্যেকের কাছে একজন মালাকুন মুওয়াক্কাল, তার সাথে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। যখন আপনি অপর ভাইয়ের জন্য দোয়া করেন, সে আমিন বলে, সাথে সাথে বলে তুমি যা যা দোয়া ওই ভাইয়ের জন্য করছো সবগুলা তোমার জন্যও নির্ধারিত হোক। সুবহানাল্লাহ। দোয়া কবুল। আমরা তো অপরের জন্য দোয়া করি না, হিংসায় মন জর্জরিত। অপরের জন্য দোয়া করব, তার জন্য ভালো চাবো, আমার মনের টেন্ডেন্সিতেই নাই। আরে আপনি দেওয়ারও মালিক না, কবুল করারও মালিক না, আপনি খালি একটু মুখটা আল্লাহ দিছে দোয়া করার মালিক, তাই আপনারা তো ভুটানি। প্রিয় ভাইয়েরা, দোয়া করার টেকনিকেও আমাদের দুর্বলতা আছে। আমরা অনেক সময় কেমনে আল্লাহর কাছে দোয়া করতে এটাও জানি না। ওই যে একজন দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার 2 হাত ভর্তি খালি টাকা পয়সা, আর চারিদিকে খালি মহিলা দাও, আমি সব মহিলা নিয়ে ফুর্তি করবো, আর 2 হাতে টাকা। আল্লাহ দোয়া কবুল করে ওরে ইডেনের বাসের কন্ডাক্টর বানায় দিছে। ওর বাস ভর্তি ইডেনের ছাত্রী মহিলা, 2 হাতে কন্ডাক্টর, 10 টাকা 20 টাকা। এরকম বেকুবের মতো দোয়া করলে হবে না। দোয়া করার ক্ষেত্রেও মাথা খাটাতে হবে আপনাকে, যে আল্লাহ আমি কি দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনার দোয়ার অ্যাপ্রোচ বুদ্ধি থাকতে হবে। দোয়া আপনি দোয়া করছেন, আল্লাহ আমার 2 লাখ টাকা তো একটা গাড়ি কিনবো। আল্লাহর কি কাম, জুন জুলাই পার হয়েছে, নতুন করে আরো ট্যাক্স যুক্ত হয়ে ওই গাড়ির দাম ছিল জুনে হচ্ছে 2 লাখ, জুলাই হয়েছে 3 লাখ, আপনার 2 লাখ টাকা আছে, গাড়ি নেই। তাহলে দোয়া আপনি, আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ হবে, আমি জানি না কিসে আমার কল্যাণ, যেটা আমার জন্য কল্যাণ হয়, যেটা আমার জন্য খায়ের হয়, যেটা আমার জন্য বরকত হয়, তুমি জানো, তুমি সেটা আমাকে দাও। সুবহানাল্লাহ। এজন্য বুদ্ধি খাটায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। সবচেয়ে বড় দোয়া হচ্ছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ, যারা আমাদের আগে চলে গেছেন আপনি তাদেরকে মাফ করে দেন। তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো গিল, হিংসা, বিদ্বেষ, অন্তরের মধ্যে খারাপ ধারণা এইগুলা রেখেন না আল্লাহ। আমার ভাইদেরকে মাফ করে দেন। আপনি যদি আপনার অনুপস্থিত ভাইদের জন্য মাফ চান, ফেরেশতা বলবে তোমার ভাইকে মাফ করা হলো, তোমার জন্য ওইটা দেওয়া হলো।